গে দাও। নো 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 নো, হাটের বেলা হয়ে যায়। ইস, বেলা হয়ে গেছে কেন? বেরো না। এতক্ষণে করু না যাও। গরু দুটো বেশ নিয়ে গেতেছি গো, তার মানে বেটির বিয়ে ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ভাবলাম যে গরু দুটো দেখি বেচা যায় নাকি। আল্লাহ জি বাজারে গরু জি আমদানি নেওয়ার মানুষ নাই। তাই নাকি? হ্যাঁ, তা নেই তো দেখি কি হয়। হ্যাঁ কম বেশি করে গায়ে থাকে। হ্যাঁ, গরু কোন নিয়ে গেতেছেন গো? গরু বেচা নিয়ে গেতেছি গো। গরু তো বেশি নিতেছেন, গরুর দাম চাইতেছেন কত? দাম তো চাইছি 50,000। 50,000 চাইছেন তো, গরু মাসে গরু নেই না। আচ্ছা, আপনার কি দাম আছে কর না। 20,000 টাকা নেন। এই জোড়া? হ্যাঁ, জোড়া একবারে। আপনার মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে? আপনি গরু কিনবে রাখছেন? দেখেন আমার মাথা খারাপ অনেক হলো, আপনারও দেখেন। কয়দিন আগে বেচলাম একটা বেচে 45,000, আমার মাথা একই সেম গরু আসাল। আর এখন এই যে দুইটা করতেছেন 20,000। তাই বেশি হয়েছে, নেই না গরু। তাও ওটার দাম কইছেন নাকি? দেখেন আপনার চিন্তা ভাবনা করে। না, ও দামে গরু দেওয়া যাবে না, ও দামে কি আর গরু দেওয়া যাবে না। বাবুরে খারাপ আছে গরু তো বাবু, সাইজের গরু। গরু দেখতে তো গরু বাবু ভালোই দেয়া জাতি আছে, ব্যাপার কি কোনে নীতি আছে বাজারে নেন। হ্যাঁ, বাজারে তো বাবু গরু তো চলেই না, গরু তো নীতি আছে না। আমি তো বাবু গরু নিয়ে আইলাম, কিন্তু তো গরু না মানে করি কি। হ্যাঁ, দেখি বাজারে আনছে যদি এখন। কত চাইছেন জোড়া কত দেখি? চাইছি তো 50,000 গো। হ্যাঁ, গরু গরু বাবু নেই না, গরু নেই মানে করি কি। গরু খা সরকার তো করছে বাবু বন্ধ। গরু তো বাবু আমরা কাইটা বেশি, আমরা তো কষাই মানুষ। ভালো করে বাবু দাম চাও। আপনি কোন, আমি তো চাইলামই 50,000, আপনারটা শুনি। গরু বাবু 21,000 নেও, যদি চলে তাহলে দেওয়া। এখন গরু তো বাবু চলি না, আমরা নিয়ে বেশি করছি দেয়া, মানে বেচারও কোনো সুবিধা নাই। আর কাইটা যে বেচবো তাও তো মানে মাংস খাওয়া বন্ধ করছে। তাই দুইটা গরুর দাম কত কইলেন? 21,000। চলে বাবু দেও, হ্যাঁ। আর না চলে বাবু নিয়ে যান পারবো, অসুবিধা নাই। অত জোর করবো না বাবু, জুলুম নাই। মানে গরু বেচে কিনে নিয়ে তো আমরা পারো জাগ দেওয়া হারবো না। ওটা তো আছে, তাই দিয়ে এই যে এই দুইটা গরু আপনি কোন হিসেবে 21,000 টাকা দাম করলেন? আপনারও তো একটা বিবেক থাকা দরকার। গরু বাবু চলে না গো, গরু চলে না তো। কয়দিন আগে একটা বেচছি 45,000, একই সেম গরু। কোন বাবু? আচ্ছা আচ্ছা, রাখো রাখো, ভালো করে কমছে বাবু। গরু কত হলে বেচবে কম? আচ্ছা 5,000 কম দিন, 45,000 দিন জোড়া। 22,000 দিবেন গরু? অন্য দামে গরু পাবেন। আচ্ছা, নিয়ে যান নিয়ে যান। আপনি জন্য দাম বেচেন গা জান আপনি। ও দামে গরু দেবো না, নাগলে গরু বেচবো না। ওটা আপনার ব্যাপার, চাষা ওটা আপনার ব্যাপার। 22,000 টাকা কইলাম, গরু তো বাবু দিলেন না। হ্যাঁ, গরু আর বেচা নাই গো না বাবু, যা আসে গরু বাজার দেওয়া। আর তোমার বেরির বিয়াও দেওয়া নাই না, গরু ঘুরে বাড়ি হয়ে যাবে নাই।
গরু ঘুরে আনলেন কে আবার? গরু বাবু দামই কয় না, কি করবো ঘুরে না নিয়ে এসে। 50,000 টাকার গরু, দাম কয় মাত্র 20,000 টাকা। গরু কেমনি দেবো, সেই জন্য ঘুরে নিয়ে এলাম। কোথায় আপনি গরু ঘুরে নিলেন? গরু দেয় না ছিল, আগের বাজার তো নাই। হিমন্ত মামা একবারে শেষ করে দিচ্ছে সব, গরু খাওয়া বন্ধ করে দিয়া। মাথায় কি চিন্তা করো? কি যে চিন্তা করি বাবারে, কালকে যে গরু বেচবার নিয়ে গেলাম, গরু দুটো তো বেচা গেলাম না। ব্যাপারী দামই কয় না, নেই নিয়ে গরু। দুইটা গরু 50,000 টাকা দামের গরু মাত্র 20,000 টাকা দাম কয়। পরে তো গরু বেচা গেলাম না, গরু বাড়িতে ঘুরে নিয়ে এলাম। এখন আমার বেটির বিয়ে তো মাত্র 2 দিন আছে। এখন কি দে কি করবো সেই চিন্তাতেই আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? পরে আবার ধরা পড়ি পড়ে বেজাল বাজবো না তখন। যদি ওই বুদ্ধিটা যদি না করো তাহলে তোমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না। না মেয়ে তো বিয়ে দেওয়াই নাকবো, এখন যেবা করে হোক মেয়ে বিয়ে দেয় না। না তো লাইস করে তুই ওই বুদ্ধিটা তাহলে সেরে আসি। বুদ্ধিটা তো দিছে অবশ্য ঠিকই, কিন্তু হবনি তালি। বাইগান আয় Yeah, boy. বেলাল, এই যে ডাকলেও যাঙ্গে রে, তাহলে কি জন্য মানে ডাকলেও, তাহলে কথাটা তুমি কও শুনি। আপনি করে এই জন্য ডাকছি, আমি ছোট মোটো একটা দোয়ান করে খাই। এই যে রহিম বাদশার বেটা এই রাইতে আমার দোকান চুরি করে গেছিল। এই চুরি করে বাড়াতি হাতে নাতে ধরছি, এই জন্য আপনাকে ডাকছি, এই বিচারটা চাই। বেলাল,
চোর দুটা যে ধরলাম, চোর দুটা কোনে রাখছাও? চোর দুইটা রাত্রে দুইটা বাইনা থিছি। বেলাল, চোর দুটা নিয়ে এসো। উহ, 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 ছেড়ে দাও, উহ। ছেড়ে দাও। রহিম বাদশা, আচ্ছা তুমি কোন দুঃখে এই যে এই বেলালের ভাই চুরি করবার গেছিল কবসে দেখি শুনি? তোমার তো কোনো ব্যাক রেকর্ড নাই, আমরা ছোট তিনি দেখতে আছি, তুমি তো খুব ভালো চ্যাংরা। বাবুরে, আমি যে চুরি করছি আমি কম দুঃখে চুরি করি নাই। 2 দিন পরে আমার বেটির বিয়া। তো বাড়িতে 2টা গরু আছিল, গরু 2টা পরশুদিন বেচবার নিয়ে গেছিলাম। তো বাজারের ব্যাপারী দামই কয় না, 50,000 টাকা দামের গরু 20,000 টাকা দাম কয়। পরে 20,000 টাকা দিয়ে দিবার ছিলাম, তাও ব্যাপারী নিল না। পরে কি কোন বাইক ঘুরে নিয়ে এলাম, গরুগুলা ঘুরে নিয়ে আসা এখন আর উপায় নাই, কি করবো? মাটি সম্পত্তি নাই যে বেচবো। আমার বেটির বিয়ে ঠিক হয়েছে, বেটির বিয়ে তো দেওয়াই লাগবো, ওর তো ঘরে রাখা বস্তু না। না, ভয় নেই। লাস্টে আমি উপায় না পাই আমি এই কামটা করছি। এই যে বেডি বিয়ে দিবে, গরু হাটত নিয়ে গেলাও, গরু বেচা হইলো না, আসে সেরা তুমি সিদ্ধান্ত নিলাও যে আমার চুরি ছাড়া বুদ্ধি নাই। তো এই যে এখন ধরা যে পড়ছাও, এখন উপায়টা, এখন তোমার উপায়টা কি হবো? এখন আপনারা যা করবেন তাই। এখন তোমার থানায় পুলিশ নিয়ে এসে তোমাকে বাইন্দা দিয়ে দিন। এখন উপায় আঙ্গের এই একটাই, তাহলে এক কাম করো, আমি যদি ধরছি তাহলে খানা দাও। থানা দেওয়া যাব না, থানা দেওয়া যাব না। মানে ওই সমস্যা, খুব সমস্যা নিয়ে ওই এই কামটা করছে। কি বাজারে 50,000 টাকার গরু 20,000 টাকা দাম করছে, তাও ব্যাপারী নেয় নাই। লাস্টে ঘুরে আনছে বেটির বিয়া, যেটা পাওয়া গেল শুনলাম। ওর স্টেটমেন্টে যেটা পাইলাম, তো খুব দুঃখ করে ওই এই চুরিটা করবার গেছে। তো চ্যাংরা ভালো, আমরা গিরামু আমরা দেখতে আছি ছোট থেকে বড় এলাকার সামনে। এই যে গরু, সরকার হেমন্ত সরকার গরু খা করছে বন্ধ। গরু হাটে নিলে গরু ব্যাপারী গরু নেয় না, মুসলমান খায় গরু, মুসলমানের গরু খা বন্ধ করছে, গরু নেয় কিটা। অনেক হিন্দুরও খুব অসুবিধা হয়েছে, তারা বেডি বিয়ে দিব, তারা একটা স্কুল চ্যাংরা ম্যাংরা গরু বেশি স্কুল বাড়াবো, তাদেরও খুব অসুবিধা হয়েছে, বেচা কিনা করার পারে না। হ্যাঁ, তো খালি আমার মুসলমানের না, আমার হিন্দুরও খুব অসুবিধা হয়েছে। তো জায়গা তো এটা নিয়ে থানা দেওয়া যাব না, তো গিরামতি কিবা একটা, হ্যাঁ রাইস গিরামতি কিবা একটা এটা মিল করে দেয়। হ্যাঁ, 3 দিন পরে বেডির বিয়া। তো বেডির বিয়াটা ওই দেখ কিবা করে হলো, এখন চা চিন্তা হোক, হালাত বরাত করে হোক। হ্যাঁ, তো বেডির বিয়াটা ওই দেখ, কোনো হস্ত নষ্ট করা যাব না আর কি। দেখো, সরকার যেটা বন্ধ করার কথা ওটা না করে করছে খাদ্য বস্তু, মানে গরু খা বন্ধ করছে। কিন্তু বন্ধ করা লাগছিল সরকারের, যেরকম এই যে মদ খায়, তার পাশে জুয়া খেলায়, ভাং খায়, এইসব বস্তুগুলা, আইন বিরোধী বস্তুগুলা সরকারের বন্ধ করা লাগছিল। মাতাল বস্তুগুলা সরকারের বন্ধ করা লাগছিল, না করে করছে কি খাদ্য বস্তু গরু খাওয়া বন্ধ করছে। হ্যাঁ, আবার শুনি যে হিন্দুর বলে গাহরি খাওয়া বন্ধ করছে। তো এই তো আমার সরকারের নীতি। হ্যাঁ, যার জন্য মানুষ কি আর ভালো হবো, মানুষ আস্তে আস্তে খারাপ দিকে চলে যাব, সরকারের যেটা নিয়ম। কারণ আমার যে মেলাটিতে চুরি করলো, তোমার কত টাকা চুরি করছে? ধরো তো 3 লাখ টাকা নিছে। আচ্ছা, টাকাটা তো আর ভাঙ্গা পড়ে নাই, টাকাটা যাই হোক,
টাকাটা তোমার রিটার্ন করা হবে। ও আপনারা 10 জন যেটা করবেন এটা করে আসি আর কি। আচ্ছা রহিম বাদশা, তুমি 3 লাখ টাকা যে চুরি করলাম, টাকাটা কি করলাম? টাকাটা আছে টাকাটা দাও, আনো। বাবা, টাকা কোন তুই চাও? আমার কাছে আছে। বাই করো। এই যে এমনি ছিল টাকা। বেলাল, কোন? তোমার টাকাটা যেরকম পেটি করা আছিল, ওই পেটি করাই তোমার টাকাটা আছে। হ্যাঁ, তো যাই হোক, তোমার 3 লাখ টাকাটা এইখান 10টা টাকা দৃষ্টিতে করে নেই। এই যে তোমার টাকাটা রিটার্ন করা হলো, তুমি মনের ভিতরে কিছু রাখো না। হ্যাঁ, তো এই যে টাকাটা তোমার। যাই কি আমরা 10 জনে যেটা করছেন ভালো সুন্দর কাম করছেন, এরকম কাম জানি আর জীবনে করো না। এখন তুমিও জানো চ্যাংরা ভালো, চ্যাংরা কোনোদিন রেকর্ড প্রতি আমরা কোনোদিন খারাপ দেখি নাই। এখন আচ্ছা রাইস, ওটাওটি করি এখন।